হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা ডিএলএড করতে চাও, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের ডিএলএড কলেজগুলোতে তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা কিভাবে ভর্তি হবে? কারা ভর্তি হতে পারবে ডিএলএডে এবং তোমরা ভর্তি হওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে? তো কারা ভর্তি হতে পারবে? তোমাদের ক্রাইটেরিয়া কি, কি রাখা হয়েছে? এবং ভর্তির প্রক্রিয়া, ভর্তির প্রসেস কি রয়েছে? A to Z আমি তোমাদের সাথে আলোচনা করব, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে ডিএলএড কলেজে ভর্তি হওয়ার ফুল প্রসেসটা কি রয়েছে। তাই ভিডিওটা তোমরা ১ম থেকে শেষ অবধি দেখো। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। দেখো, ডিএলএড এ ভর্তি হওয়ার জন্য যে ধাপগুলো রয়েছে, আমি এখানে সুন্দর করে নাম্বারিং করে পরপর স্টেপগুলো একটা চার্ট আকারে বানিয়ে নিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করে দেব, তোমরা বুঝতে পারবে। দেখো, ১ম যে স্টেপটা রয়েছে ১ নাম্বার, এটা নাম্বারিং করে দিয়েছি আমি। ১ নাম্বার, ১ নাম্বারে হচ্ছে যোগ্যতা যাচাই। অর্থাৎ তুমি এলিজিবল কিনা তোমাকে ১ম এ যোগ্যতাটাই দেখতে হবে। এর জন্য কি, কি যোগ্যতা চাওয়া হয়েছে? দেখো, ডিএলএড এ ভর্তি হওয়ার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অবশ্যই সেটা তুমি যেকোনো স্ট্রিমে, সেটা তুমি সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস করতে পারো, আর্টস, কমার্স, ভোকেশনাল যেকোনো স্ট্রিমেই তুমি যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 তুমি যদি পাস করে থাকো, তুমি কিন্তু ডিএলএড করতে পারবে। সেই সাথে তোমাকে নাম্বার কত রাখতে হবে? উচ্চ মাধ্যমিকে তোমাকে অবশ্যই, তুমি যদি জেনারেল ক্যাটেগরির হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু ৫০% নাম্বার তোমার উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। 50% নাম্বার যদি তোমার থাকে, তাহলে তুমি জেনারেল ক্যাটেগরি থেকে তুমি ডিএলএড করতে পারবে। আর তুমি যদি কাস্টের থেকে থাকো, অর্থাৎ তোমার যদি এসসি সার্টিফিকেট, এসটি, ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যদি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি ৪৫% নাম্বার পেয়ে থাকলেও তুমি কিন্তু ডিএলএড এর জন্য এপ্লাই করতে পারবে। কারণ এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে, তাদের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হয়েছে নাম্বারের ক্ষেত্রে। ওকে, তো তুমি ১ম এ দেখে নিলে যে তোমার যোগ্যতা রয়েছে কিনা। তোমার যোগ্যতা যাচাই হয়ে গেল। ওকে, তোমার যোগ্যতা যাচাই হয়ে গেছে। তুমি মনস্থির করতে পারো যে হ্যাঁ, এরপর আমি ডিএলএড করতে চাই। যদি তুমি ডিএলএড করতে চাও, দেখো এই অ্যারোটা আসছে যে ২ নাম্বার স্টেপ। তাহলে তুমি মনস্থির করেছো তোমার যোগ্যতা রয়েছে। তাহলে এখন কি করতে হবে? এখন তোমাকে অপেক্ষা করতে হবে কিসের জন্য? না, নোটিফিকেশন ও ওয়েবসাইট চেক। দেখো, নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশনটা কে দেবে? কিসের নোটিফিকেশন? এটা হচ্ছে ডিএলএড এ ভর্তির একটা নোটিফিকেশন আসে। প্রত্যেক বছর আসবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ডিএলএড এ ভর্তির জন্য একটা করে নোটিফিকেশন দেবে। এই নোটিফিকেশনটা কখন আসে? সাধারণত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই মে মাস, মে, জুন এই মাস করেই আসে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কয়েক দিনের মধ্যেই এটা আসে। তো এই নোটিফিকেশনটা তোমরা কোথায় পাবে? তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো ডিএলএড এ অ্যাডমিশনের নোটিফিকেশন এলো এবং এই নোটিফিকেশনটাতে বলা থাকবে যে কবে থেকে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তাই ৩ নাম্বার স্টেপটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ। তো তোমরা যারা ডিএলএড করতে চাও, তোমরা অবশ্যই নোটিফিকেশন আসার পরে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশনটা করবে। তা এবছরে ২০২৬ এ কিন্তু এখনো পর্যন্ত, আজকে হচ্ছে ১৯শে মে, আজকে পর্যন্ত কিন্তু এখনো নোটিফিকেশনটা আসেনি। যখনই নোটিফিকেশনটা আসবে, আমি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে এর আপডেট দেব। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। যখনই ডিএলএড এ অ্যাডমিশনের নোটিফিকেশন আসবে, তাদের ফর্ম ফিল আপ শুরু হবে, মেরিট লিস্ট আসবে, হ্যাঁ? পরীক্ষার নোটিশ আসবে, এই রিলেটেড যখনই কোনো আপডেট আসবে, তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে তোমরা সেটার আপডেট পেয়ে যাবে। আমি তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এবং আমাদের সাথে জুড়ে থাকো, যাতে কোনো নোটিফিকেশন তোমাদের মিস না যায়। যেটা আলোচনা হচ্ছিল
যে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে অবশ্যই ওই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের নাম, ঠিকানা, হ্যাঁ? কোন জেন্ডার, মোবাইল নাম্বার এ সমস্ত দিয়ে তোমাদের ব্যক্তিগত এবং শিক্ষাগত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ওখানে পুট করতে হবে এবং তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে। এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপর তুমি তোমার পছন্দের কলেজ ওই ফর্মটা ফিল আপ করার সময় তুমি নির্বাচন করতে পারবে। অর্থাৎ ১ নাম্বার ২ নাম্বারে তুমি কোন কলেজগুলোকে প্রেফারেন্স দিতে চাও সেই প্রেফারেন্সগুলো তুমি এখানে দিতে পারবে। অর্থাৎ তুমি যদি সরকারি তোমার কাছাকাছি যে কলেজগুলো রয়েছে সেগুলোর নাম তুমি এখানে চয়েস করতে পারবে। ওকে। দেখো অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ তো কমপ্লিট হলো, সাপোজ ধরে নাও। তার কিছুদিন পরে মেরিট লিস্ট পাবলিশ হবে। তা তোমাদেরকে বলে রাখি, তোমরা এই যে ফর্মটা ফিল আপ করছো, এই ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তোমাদের ডকুমেন্টের মধ্যে যেটা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে এবং মাধ্যমিকের মার্কশিট, সেই সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সেই সাথে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর মানে সাদা কাগজের সই এবং কাস্ট সার্টিফিকেট থাকে যদি বা পিএইচ সার্টিফিকেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট যদি থাকে সেগুলো এবং তাদের নাম্বার সেগুলো কিন্তু তোমাদেরকে ওয়েবসাইটে এই রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের পরে তুমি এখন ফর্মটা ফিল আপ করবে, তোমাদেরকে কিন্তু এগুলো ডকুমেন্ট হিসাবে আপলোড করতে হবে। ওকে, ডকুমেন্ট আপলোড হয়ে গেল, তার মানে তোমার কিন্তু ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হলো। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আবেদন ফি জমা দেওয়া। আবেদন ফি বলতে এই যে তুমি ডিএলএড এ অ্যাডমিশনের জন্য ফর্মটা ফিল আপ করছো, এর জন্য কিন্তু একটা ফি দিতে হয়। এই ফিটা তোমরা অনলাইনেই পে করতে পারবে। তোমরা নেট ব্যাংকিং যাদের রয়েছে তারা দিতে পারবে। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই মানে ফোনপে, অ্যামাজন পে, গুগল পে থাকলেও তোমরা কিন্তু এটা পেমেন্টটা করতে পারবে। তারপরে পেমেন্ট রিসিভের একটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। কারণ এই পেমেন্ট রিসিভের যে প্রিন্ট কপিটা, এই প্রিন্ট কপিটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কলেজে লাগবে। তোমরা ফর্ম ফিল আপ করে দিলে, পেমেন্ট করে দিলে এবং ওই পেজগুলোর একটা প্রিন্ট কপি করে বের করে নেবে। এর পরের স্টেপ কি রয়েছে? তোমাদের আবেদন ফি পেমেন্ট করা হয়ে গেল এবং কনফার্মেশন স্লিপটা তোমরা ডাউনলোড করে নিলে, তার মানেই হচ্ছে তোমার কিন্তু রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাকে ওয়েট করতে হবে কিছুদিনের জন্য। কিসের জন্য? তোমাদের মেধা তালিকা বা মেরিট লিস্টের জন্য তোমাকে কিন্তু ওয়েট করতে হতে পারে। তা কিছুদিন, সপ্তাহখানেকের তুমি ওয়েট করলে তোমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ডিএলএড এ অ্যাডমিশনের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এই মেরিট লিস্টটা কিভাবে তৈরি করা হয়? এই যে মেরিট লিস্ট এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হয়। তোমার যাদের উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার আছে, তোমরা দেখবে ডাইরেক্টলি তোমরা কিন্তু ডিএলএড এর চান্স পেয়ে যাও। কারণ তারা মেরিট লিস্টের ১ম এর দিকে জায়গা করে নেয়। তার ফলে তারা কিন্তু ফার্স্ট চান্সেই দেখবে ফার্স্ট মেরিট লিস্টেই তারা অ্যাডমিশন নিয়ে নিতে পারে। আর যাদের নাম্বার একটু কম থাকে তারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পায় না। তাদেরকে সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করতে হয়। সেকেন্ডে হয় না, থার্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করতে হয়। এবং যাদের খুব কম নাম্বার, একেবারেই টেনে টুনে পাস, তারা সরকারি কলেজ পায়ই না, তাদেরকে পরে বেসরকারি কলেজে ডিএড করতে হয়। তো সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে ডিএলএড এর ব্যাপারটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। তো আপাতত তোমরা জেনে রাখো তোমাদের যে মেধা তালিকা বা মেরিট লিস্টটা কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই কিন্তু প্রিপেয়ার করা হয়। ওকে? তারপরে তোমার যে যারা ১ম এর দিকে মেরিটে জায়গা করে নিতে পারছে, তোমাদেরকে নির্দিষ্ট কলেজ অ্যালটমেন্টটা চেক করা চেক করতে হবে। অর্থাৎ তুমি দেখতে পাবে যে তুমি কোন কলেজেতে চান্স পেয়েছো। তো তুমি যেই কলেজে চান্স পেয়েছো, হয়তো তুমি ২ টো ৩ টে কলেজে চান্স পেয়েছো। তার মধ্যে তুমি তোমার পছন্দের কলেজটা বেছে নিলে এবং সেই কলেজের সাথে তুমি কনট্যাক্ট করলে। তোমাদেরকে তুমি জানালে যে তুমি সেই কলেজেতে ভর্তি হতে চাও। তার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে মেরিট লিস্টে তোমার নাম আসার পরে তোমাকে, তুমি যেই কলেজে ভর্তি হতে চাও, সেই কলেজে যদি তোমার নাম আসে, তুমি সেই কলেজে ভেরিফিকেশনে যাবে এবং সেখানে ভর্তি হবে। সেই জন্য তোমাকে ওই মেরিট লিস্টে নাম আসার পরে নির্দিষ্ট কলেজে তোমাকে সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি ডকুমেন্টে নিয়ে যেতে হবে। তারপর সেখানে তোমাকে কোর্স ফি পে করতে হবে। কোর্স ফি জমা দিয়ে তুমি তোমার ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবে। তা বুঝতে পারলে? যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সর্বশেষ প্রসেস এবং তারপর তুমি কোর্স ফিটা পে করবে। অর্থাৎ ডিএলএড এর জন্য যে কোর্স ফি লাগে ৬,০০০, ৬,৫০০, ৳৭,০০০ যেটাই লাগুক না কেন, সেই পরিমাণ টাকা তুমি সরকারি কলেজে দেবে এবং তুমি
ভর্তি হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে পুরো প্রসেস ডিএলএড এ ভর্তি হওয়া একদম ১ম থেকে শেষ পর্যন্ত আমি জানিয়ে দিলাম তোমাদের। ভিডিওটা